গুড মর্নিং গাইস। আজকের গল্পটা কিছুটা এরকম। আমি লেদ খেয়ে পড়ে পড়ে ঘুমাচ্ছিলাম, আর হঠাৎই আমার মনে পড়লো আজকে আমার ভাগ্নের অন্নপ্রাশন। তাই তাড়াতাড়ি রেডি সেডি হয়ে বেরিয়ে পড়লাম, আর টোটোতে গিয়ে বসলাম। শুরু হয়ে গেল এবার আমাদের জার্নি। তো এইভাবেই 30 সেকেন্ড আমাদের টোটো যাওয়ার পর টোটো থামে শালবনিতে, কারণ আমাদের ড্রাইভারদা গিয়েছিল দোকানে বিমল আনতে। তারপর আবারও আমাদের টোটো চলতে শুরু করে। তো এইভাবে প্রকৃতির সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসি আমার ভাগনার কাছে, এবং তারপর টোটো থেকে নেমে বাড়ির ভিতরে প্রবেশ করা মাত্রই দেখতে পাই আমার দিদির মুখটা, এবং ভাগ্নের কাছে গিয়ে দেখি পাখার বাতাসে আমাদের তুষার মহারাজ ঘুমিয়ে পড়েছে। বাবুকে ঘুম থেকে জাগাতেই কাঁদতে শুরু করলো। এদিকে দেখি আবার আমাদের মন্ত্রী মহাশয়ও স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। তারপর দেখি প্যান্ডেলে রান্না শুরু হয়ে গেছে, নিমন্ত্রিত আত্মীয়রা আসবে বলে। তারপর দুপুর হতেই আমাদের মহারাজের অন্নপ্রাশন শুরু হয়ে গেল। বাবু আমাদের প্রথমে কলম ধরেই খাওয়া শুরু করে দিল। অ্যান্ড তারপর সেই দিনটা অনেক সুন্দরভাবে কাটে এবং রাত হয়। সকালবেলা ভাবলাম বাড়ি চলে যাব, কিন্তু তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। যাই হোক, সেই দিনটা পার হওয়ার পরেও পরের দিন সকালবেলা আমার ঘুম ভাঙে, আর প্রকৃতির এই সুন্দর দৃশ্যটা দেখতে পাই। তারপর আর বেশি দেরি না করে তাড়াতাড়ি টোটোতে উঠে আবারও বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। কাহিনী এখানেই শেষ হয়ে যাচ্ছিল, বাট তারপরে মনে পড়লো हमारी बचपन की एक
स्कूल फ्रेंड की शादी है, তো ইসিলিয়ে বাংলায় বলি। তারপর এই জন্যেই বড় একটা গিফট নিয়ে রেডি সেডি হয়ে তার বিয়ে বাড়িতে চলে গেলাম। দাদা একটু হাতটা প্লিজ। যাই হোক, দীর্ঘ 1 ঘন্টা অপেক্ষা করার পর আমাদের মহারানী অরুন্ধতির দেখা মিলল। যাই হোক, দর্শনটা পেয়ে হালকা তার সাথে কয়েকটা সেলফি করে আর বিয়েটা দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসি। বাট বাড়ি ফিরে এসে ঘড়ির দিকে তাকাতেই মনে পড়লো এটা তাড়াতাড়ি নয়, ভোর 4টে বেজে গেছে। তো যাই হোক, অনেক ঘুম লাগছে, এখন ঘুমাই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও।